সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 18ই জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1535 সালের 18ই জানুয়ারি স্পেনীয় দখলদার ফ্রান্সিসকো পিজারো দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বর্তমান রাজধানী লিমা প্রতিষ্ঠা করেন। পিজারো ইনকা সাম্রাজ্য জয় করার পর সমুদ্রের নিকটবর্তী এই স্থানটিকে কৌশলগত কারণে রাজধানী হিসেবে বেছে নেন। পেরুর রাজধানী রিমাকে তখন তিনি নাম দিয়েছিলেন লা সাউদাদ দে লস রিয়েস, যার অর্থ হল রাজাদের শহর। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত হওয়ার কারণে লিমা দ্রুতই স্প্যানিশ উপনিবেশের প্রধান বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। 1862 সালের 18ই জানুয়ারি ভারতের সংসদীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এর মাধ্যমে এই পরিষদ গঠনের পথ প্রশস্ত হয়েছিল। এটি ছিল বাংলা অঞ্চলের জন্য একটি প্রাথমিক আইনসভার মতো, যেখানে সীমিত সংখ্যক সদস্য নিয়ে সরকারি কাজ ও আইন প্রণয়নের বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হয়। পরবর্তীকালে এই পরিষদই বাংলার রাজনৈতিক বিবর্তনে এবং সাহিত্য শাসনের দাবিতে বড় ভূমিকা পালন করে। 1919 সালের 18ই জানুয়ারি প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি টানার লক্ষ্যে ফ্রান্সের বার্সাই প্রাসাদে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়। এতে যুদ্ধের বিজয় পক্ষগুলো, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইতালি পরাজিত দেশগুলোর উপর শান্তির শর্ত আরোপের জন্য মিলিত হয়। এই সম্মেলনের মাধ্যমেই বিখ্যাত বার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় এবং বিশ্ব শান্তি রক্ষায় লীগ অফ নেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সম্মেলনের কঠোর শর্তগুলো জার্মানিকে অপদস্থ করেছিল, যা পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম পরোক্ষ কারণ হিসেবে বিবেচিত হয়। 1938 সালের 18ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হন। মহাত্মা গান্ধীর আশীর্বাদ নিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। সভাপতি হিসেবে তার কার্যকাল ছিল অত্যন্ত বৈপ্লবিক। তিনি ভারতের দ্রুত শিল্পায়ন এবং জাতীয় পরিকল্পনার উপর জোর দেন। যদিও পরবর্তীকালে মতাদর্শগত কারণে গান্ধীজির সাথে তার দূরত্ব তৈরি হয়, তবুও কংগ্রেসের সভাপতি হিসেবে তার এই সময়কাল ভারতের স্বাধীনতা আন্দোলনকে নতুন গতি প্রদান করেছিল। 1944 সালের 18ই জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি এক বিশাল সামরিক অভিযানের মাধ্যমে জার্মান বাহিনীর বেষ্টনী ভেঙে শহরটিকে সম্পূর্ণ মুক্ত করতে সক্ষম হয়। এই অবরোধ চলাকালে লক্ষ লক্ষ মানুষ অনাহার ও ঠান্ডায় প্রাণ হারিয়েছিলেন। লেনিনগ্রাডের এই বিজয় নাৎসি বাহিনীর পরাজয়ের ক্ষেত্রে একটি বড় টার্নিং পয়েন্ট ছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। আলেকজান্ডার গ্রাহাম বেলের প্রধান সহকারী টমাস আউগুস্টাস ওয়াটসন 1854 সালের 18ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। 1876 সালে যখন প্রথম টেলিফোন বার্তাটি সফলভাবে আদান প্রদান করা হয়েছিল, তখন বেলের মুখ থেকে বের হওয়া সেই ঐতিহাসিক বাক্যটি ছিল, মিস্টার ওয়াটসন, কাম হিয়ার, আই ওয়ান্ট টু সি ইউ। ওয়াটসন পেশায় একজন দক্ষ তড়িৎ প্রকৌশলী ছিলেন এবং গ্রাহাম বেলের বৈজ্ঞানিক চিন্তাকে বাস্তবে রূপ দিতে তার কারিগরি দক্ষতা মুখ্য ভূমিকা পালন করেছিল। টেলিফোন যন্ত্রের যান্ত্রিক প্রবর্তন ও উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। প্রখ্যাত নাট্যকার, অভিনেতা এবং শিক্ষাবিদ মমতাজ উদ্দিন আহমেদ 1935 সালের 18ই জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত মালদাহ জেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মূলত বাংলাদেশের নাট্য আন্দোলনে এক নতুন ধারার সৃষ্টি করেছিলেন। তার রচিত নাটকগুলোতে তীক্ষ্ণ শ্লেষ, হাস্যরস এবং দেশপ্রেমের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে স্বাধীনতা আমার স্বাধীনতা, সাত গাঠের কানাডি এবং কি চাহ শঙ্খচিল। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক লাভ করেন।
বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক কিংবদন্তি এবং প্রান্তিক মানুষের প্রতিনিধি মোনাজাত উদ্দিন 1945 সালের 18 জানুয়ারি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নে মহিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাকে বলা হয় চারণ সাংবাদিক। তিনি প্রথাগত শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সংবাদ তৈরির বদলে গ্রাম বাংলার ধুলোবালি মেখে সাধারণ মানুষের সুখ দুঃখ সরজমিনে দেখে রিপোর্ট করতেন। তার অনুসন্ধানমূলক প্রতিবেদনগুলো বাংলার চরাঞ্চল ও অবহেলিত জনপদের চিত্র বিশ্ব দরবারে তুলে ধরেছিল। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি মরণোত্তর 21 পদক লাভ করেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুখাভিনয় শিল্পী পার্থপ্রতিম মজুমদার 1954 সালের 18 জানুয়ারি পাবনা জেলার কালাচাঁদ পাড়ায় জন্মগ্রহণ করেন। তাকে বাংলাদেশের মুখাভিনয় শিল্পের পথিকৃৎ বলা হয়। তিনি ফ্রান্সে মার্সেল মার্শোর মতো কিংবদন্তি শিল্পীর সান্নিধ্যে এই শিল্পে পারদর্শিতা অর্জন করেন। 1980 এর দশকে তিনি প্যারিসে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য তিনি ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা শেভালিয়ার পদক এবং বাংলাদেশের 21 পদকে ভূষিত হয়েছেন। ইংরেজ অভিনেতা, মঞ্চ পরিচালক এবং নাট্যকার মার্ক রাইল্যান্স 1960 সালের 18 জানুয়ারি ইংল্যান্ডের ক্যান্টের অ্যাশফোর্ডে জন্মগ্রহণ করেন। তাকে বর্তমান প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ মঞ্চ অভিনেতা হিসেবে গণ্য করা হয়। তিনি দীর্ঘ সময় লন্ডনের শেক্সপিয়ার গ্লোব থিয়েটারের শৈল্পিক পরিচালক ছিলেন। ব্রিজ অফ স্পাইস চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কার লাভ করেন। এছাড়া তিনি অসংখ্য টনি অ্যাওয়ার্ড এবং বাফটা পুরস্কারে ভূষিত হয়েছেন। তার সূক্ষ্ম ও শক্তিশালী অভিনয় শৈলী তাকে বিশ্বজুড়ে সমাদৃত করেছে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের 10ম রাষ্ট্রপতি জন টাইলার 1862 সালের 18 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি মার্কিন ইতিহাসে প্রথম কোন ব্যক্তি যিনি ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তৎকালীন রাষ্ট্রপতির মৃত্যু হওয়ার পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকাল ছিল বেশ চ্যালেঞ্জিং, কারণ তার নিজস্ব দলের সাথেই তার নানা বিষয়ে মতবিরোধ ছিল। তিনি টেক্সাসকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্রের প্রথম দিকের সবচেয়ে বড় সুপারস্টার কুন্দনলাল সাইগল 1947 সালের 18 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার গায়কী ছিল অনন্য এবং পরবর্তী প্রজন্মের লতা মঙ্গেশকর থেকে শুরু করে কিশোর কুমার সবাই তার দ্বারা অনুপ্রাণিত ছিলেন। দেবদাস চলচ্চিত্রে তার অভিনয় এবং গান আজও অমর হয়ে আছে। হিন্দি ও বাংলা উভয় ভাষাতে তার গাওয়া গানগুলো ভারতীয় সঙ্গীতের অমূল্য সম্পদ। প্রখ্যাত জার্মান রসায়নবিদ অ্যাডলফ বুটেনান্ডট 1995 সালের 18 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি মূলত প্রাণরসায়ন এবং মানব হরমোন নিয়ে গবেষণার জন্য বিশ্ববিখ্যাত। বিশেষ করে সেক্স হরমোন পৃথকীকরণের জন্য তাকে 1939 সালে রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তবে তৎকালীন নাৎসি সরকারের নিষেধাজ্ঞার কারণে তিনি সে সময় পুরস্কারটি গ্রহণ করতে পারেননি, যা তিনি 1949 সালে গ্রহণ করেন। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং অন্ধ্রপ্রদেশের 10ম মুখ্যমন্ত্রী নন্দমুরি তারক রামারাও 1996 সালের 18 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি মূলত পৌরাণিক চরিত্র হিসেবে অভিনয়ের জন্য অন্ধ্রপ্রদেশের মানুষের কাছে দেবতার মতো শ্রদ্ধেয় ছিলেন। পরবর্তীতে তিনি তেলুগু দেশম পার্টি গঠন করেন এবং 3 দফায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রাজ্যের রাজনৈতিক বৈপ্লবিক পরিবর্তন আনে। আন্তর্জাতিক নারী ক্রিকেটার এবং আধুনিক নারী ক্রিকেটের অন্যতম পথ প্রদর্শক রেচো হেহো ফ্লিন্ট 2017 সালের 18 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি কেবল একজন দক্ষ ব্যাটার বা সফল অধিনায়কই ছিলেন না, বরং নারী ক্রিকেটের প্রসারে তার অবদান ছিল অপরিসীম। 1973 সালে অনুষ্ঠিত প্রথম নারী ক্রিকেট বিশ্বকাপের প্রধান সংগঠক ছিলেন তিনি এবং তার নেতৃত্বেই ইংল্যান্ড সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল। তাকে নারী ক্রিকেটের অন্যতম সেরা লিজেন্ড হিসেবে গণ্য করা হয়। ভারতের প্রখ্যাত বাঙালি কার্টুনিস্ট ও চিত্রশিল্পী নারায়ণ দেবনাথ 2022 সালের 18 জানুয়ারি কলকাতায় পরলোক গমন করেন। তিনি ছিলেন বাঙালির ছোটবেলার অবিচ্ছেদ্য অংশ। তার অমর সৃষ্টি বাল্টু দ্য গ্রেট, হাদাবোদা এবং নন্টে পন্টে কয়েক প্রজন্ম ধরে পাঠকদের আনন্দ দিচ্ছে। তিনি দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে কার্টুন এঁকেছেন, যা একটি বিশ্ব রেকর্ড। শিল্পকলায় অবদানের জন্য তিনি পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি।
আজ জাতীয় থিসরাস দিবস। প্রতি বছর 18 জানুয়ারি বিশ্বব্যাপী জাতীয় থিসরাস দিবস ভাষাপ্রেমী, লেখক এবং শিক্ষার্থীদের মাঝে পালিত হয়। এই বিশেষ দিনটি উৎসর্গ করা হয়েছে বিখ্যাত ব্রিটিশ চিকিৎসক এবং শব্দকোষ প্রণেতা পিটার মার্ক রোজেটের প্রতি সম্মান জানিয়ে। তিনি 1779 সালের 18 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1852 সালে প্রথম আধুনিক থিসরাস বা সমর্থক শব্দকোষ রোজেট থিসরাস প্রকাশ করেন। থিসরাস মূলত এমন একটি গ্রন্থ বা মাধ্যম যা শব্দের অর্থ জানানোর চেয়েও একটি শব্দের একাধিক সমার্থক এবং যোগাযোগের ক্ষেত্রে ভাষার আরো সুন্দর ও সঠিক প্রয়োগ নিশ্চিত করা হয়। আমাদের দৈনন্দিন লেখায় বা কথায় আমরা যখন বারবার একই শব্দ ব্যবহার করি তখন তা একঘেয়ে হয়ে যায়। থিসরাস আমাদের সেই একঘেয়েমি কাটিয়ে লেখাকে বা বলাকে আরো বৈচিত্র্যময় ও পেশাদার করে তুলতে সাহায্য করে। বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে বা সফটওয়্যারে বিল্ট ইন থিসরাস থাকলেও এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একটি সঠিক শব্দ চয়ন পুরো একটি বার্তার গুরুত্ব বদলে দিতে পারে। তাই এই দিনে অনেকেই নতুন নতুন শব্দ শেখেন এবং লেখনীতে শব্দের সঠিক ব্যবহারের প্রতি আরো সচেতন হওয়ার প্রতিজ্ঞা করেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।